আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এয়ারব্যাগের কিছু মেসেজ নিয়ে। এই গাড়িটা ডাইন সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্টারিং হুইল এয়ারব্যাগ বাস্ট হয়েছে, প্যাসেঞ্জার এয়ারব্যাগ বাস্ট হয়েছে, রুফ কার্টেন এয়ারব্যাগ, সিট সাইড এয়ারব্যাগ বাস্ট হয়েছে। এয়ারব্যাগ যখন বাস্ট হয় 30 থেকে 35 কিলো গাড়ি স্পিড থাকলে এয়ারব্যাগ বাস্ট হওয়ার ক্ষমতা রাখে। এয়ারব্যাগ সিস্টেম মানুষকে সেফটি দেয়। এয়ারব্যাগ সিস্টেম সঠিক ব্যবহার না করানোর কারণে প্রাণ বাঁচানোর বদলে প্রাণ নিতেও পারে। যেমন এয়ারব্যাগ বাস্ট হয় 320 কিলো স্পিডে, সিট বেল্ট না লাগানোর ক্ষেত্রে মাথায় আঘাত আসতে পারে। আর সিট বেল্ট লাগানো থাকলে এয়ারব্যাগের যে নাইট্রোজেনটা ওইটা এয়ারব্যাগের ব্যাক সাইড দিয়ে ধীরে ধীরে বের হয়ে যায়। এয়ারব্যাগ নিয়ে আর একটু ক্লিয়ার হয়ে নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট গাড়ি, এটার সবগুলো এয়ারব্যাগ বাস্ট হয়ে গেছে। আর এই ক্র্যাশ সেন্সর, এটা আমার ডান হাতে দেখতেছেন। ক্র্যাশ সেন্সরটা গাড়ির সামনে থাকে, এটা আমার বাম হাতে দেখতেছেন। এটা কন্ট্রোলার, এটা আবার পাস করে দেবে এয়ারব্যাগকে। এয়ারব্যাগ সাথে সাথে, অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে এটা বাস্ট হয়ে যাবে। এয়ারব্যাগ সিস্টেম ডিজাইন করা হয়েছে, সামনে ক্র্যাশ সেন্সর থাকে, অ্যাক্সিডেন্ট এর পরে চলে যায় এটা কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে স্টার্টিং হুইল এয়ারব্যাগ। আর এখানে মিলিয়ে একটা বোল্ট চলে আসে, আর সাথে সাথে স্পার্ক হয় আর এটা বাস্ট হয়। পৃথিবীতে গাড়ি যতদিন আছে ততদিন এয়ারব্যাগ থাকবে, আর আমি যতদিন আছি আপনাদের পাশে আছি এয়ারব্যাগ নিয়ে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।